ওটা নিয়ে এসেছিলাম। ঠিক আছে, এটা 250 হবে বা 300 হবে। তো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আজকে আমি রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়েছি প্রেশার কুকারে, আর না টিফিনে দেবো পাস্তা। তো পাস্তা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর জানেনই তো, সকাল মানেই 1 কাপ চা, চা না হলে মন ভরে না। তো এদিকে চাটা আমার হয়ে গেছে, চলুন চাটা খেয়ে নিই আগে। চা না খেলে আমি তো কোনো কাজই করতে পারবো না, কোনো কাজেই আমার মন বসবে না। তো এখানে বসে বসে আমি চাটা খেয়ে নিলাম। আমি চাটা খাওয়ার পরে এই যে এদিকে চলে যাব, এবং এদিকে ভাতটা নামিয়ে নিয়ে টিফিনটা বসিয়ে দিয়েছি। তো টিফিনটা এখানে পাস্তার একটু আলু আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে কিছু কয়েকটা সস দিয়ে ভেজে নিচ্ছি। এখানে বেশি কিছু দিলে ওরা আবার খেতে চায় না, তো এইভাবে হালকাভাবেই ভেজে নিলাম। দিয়ে এখানে এদেরকে খেতে দিয়ে টিফিনটা রেডি করে চললাম ছাদে জামা কাপড় মেলতে। জানেনই তো, বাচ্চার জামা কাপড় মানেই অনেক অনেক জামা কাপড় প্রতিদিনই কাচা আছে। ছাদে এসে আজকে এই জামা কাপড়গুলো মেলে দিয়েছি। দেখুন একটা জিনিস, ছাদে উঠে দেখছি না, চাঁদ আর সূর্য একই সময় দেখা যাচ্ছে। এইটাই একটা জিনিস আমি ফার্স্ট দেখছি, যে চাঁদ আর সূর্য মানে দিনের বেলা বলতে সকালবেলায় আমি দেখতে পাচ্ছি চাঁদকে। তো এখনও ওই যে পাহাড়গুলো ঠিক পরিষ্কারভাবে দেখা যায়নি। তো এখন বেশি বাজেনি, 8:30 মতন বাজছে, তাই এখনও দেখা যায়নি। আর আর একটু বেলা হলে দেখা যেত। এইখান থেকে দেখুন, এই দেখা যাচ্ছে না, তেমন পরিষ্কার এখনও হয়নি। তো আমি ছাদে এই যে মেলে দিয়ে গেলাম জামা কাপড়গুলো। চলুন নিচে যাওয়া যাক, কারণ ওরা যে যার অফিস বেরোবে, স্কুলে যাবে। তো নিচে যাক, আজকে তখন মানে ছাদে থাকতে পারছি না, পরে একদিন এসে ভালোভাবে ছাদে দেখাবো। ঠিক আছে, তো আমি এদিকে চলে এলাম নিচে। নিচে এই যে লিফট চিপে দিলাম। আর এখানে নামলেই না একটা ফুল আছে, দেখাচ্ছি দাঁড়ান। এই ফুলের নামটা কেউ যদি জানেন তো কমেন্টে লিখে যাবেন। ঠিক আছে, এই যে দেখুন ফুলটা, ফুলের কালারটা এত সুন্দর না, খুব ভালো লাগে দেখতে। তো এখানে দেখুন ফুলটা। তো চলুন, আমার লিফট আসছে, আমি চলে যাই, নাহলে ওখানে দেরি হলে আবার সমস্যা আছে। তো চলুন, আর আমি এখন ইন্ট্রো দিইনি, চলুন আমি আমার সঙ্গে পরিচয়টা নিই। হ্যালো, ব্যাক টু মাই আওয়ার চ্যালেঞ্জ এডি সিংহ নর্মাল লাইফে সবাইকে স্বাগত জানাই। তো চলুন, আজকে আমি এরপর একটু বাজারে যাব। তো ওর আর বড়মশাই আছে, যে যার বেরিয়ে গেছে। তো এরপর বড়মশাই বলে, যাও তুমি আজকে একটু বাজার গিয়ে বাজার করে নিয়ে এসো। আমার বাজার করতে আমার কোনো সমস্যা নেই, জানেন তো। সমস্যা হচ্ছে এই যে মেকআপ। তো এইখানে না এই 3টে জিনিস, কাজল আর ওই আইব্রো, আর হচ্ছে তো আপনার লিপস্টিক, এটা না হলে না মানে কী বলবো, নিজেকে নিচে নামতেও কেমন লাগে। মানে এখানে ছোটো থেকে বড়োদেরকে দেখেছি না, এই কাজল আর আইব্রো আর হচ্ছে লিপস্টিক সবসময় ওরা না, হ্যাঁ এতটা করে কাজল টেনে টেনে পরে, মানে চোখগুলো বেশ বড়ো লাগার জন্য নাকি জানি না। তো আমার ভালো লাগে না, আমি জাস্ট সিম্পল একটু কাজলটা লাগাই। আর লিপস্টিক বলতে এটা লিপ লাইনারটা নিয়ে এসেছি, চলুন তারপর বাজারটা করে নিয়ে আসি। আমি বাজার করে নিয়ে মেয়েকে নিয়ে টুকটুক করে বাজার করে নিয়ে চলে এলাম। মেয়েকে নিয়ে গেছিলাম তো, তাই আর ভিডিও করতে পারিনি। এসে দেখছি এখানে লিফটের সামনে এই যে বালতি ঝাড়ু সব রেখে দিয়েছে দিদিরা, কারণ এরপরে ওদের টাইম হয়ে গেছে, পুরো একদম পুরো অ্যাপার্টমেন্ট পুরো ধোয়া মুছে সব কিছু করবে। তো এইখানে একটা জিনিস শুনুন কি বলছি, আমি কী কী বাজার নিয়ে এসেছি আর দামগুলো শুধু শুনুন কীভাবে কী নিচ্ছি। ঠিক আছে, প্রথমে শীতকাল বলে একটু এই যে মটরশুঁটি উঠেছিল বলে, মানে যেটা কড়াইশুঁটি যেটা, ওটা নিয়ে এসেছিলাম। ঠিক আছে, এটা 250 হবে বা 300 হবে, 300 গ্রাম আছে। ঠিক আছে, আচ্ছা, মেয়ে দুধ খাই বলি যে একটা দুধ প্যাকেট নিয়ে এসেছিলাম। আর নিয়ে এসেছি এই যে একটা সবজি বাজার নিয়ে এসেছি। এই যে একটা উচ্ছে, একটাই বেগুন, একটাই শসা, আর এই যে কয়েকটা নরম মানে সিম দেখে না খুব লোভ হচ্ছিল, ওই একটু সিমের ভর্তা বা ভাজা খাওয়ার জন্য এই যে নিয়ে এসেছি। আর এই যে 5টে কোয়া রসুন, এই আদা, 2টো লেবু, আর এইগুলো এখানে ফ্রি দেয়। মানে আপনি যত বেশি বাজার করবেন, যত পরিমাণ টাকার বাজার হবে, বেশি বাজার টাকার হলে এটা আপনাকে ফ্রি দেবে। তো একটা নয়, অনেকগুলো আছে। ঠিক আছে, আদাটা আরও আছে। নিয়েছি যে পেঁয়াজ আছে 1 কেজি পেঁয়াজ আছে। তো এরকম সাইজের পেঁয়াজগুলো 1 কেজি আছে, এই যে নিয়ে এসেছি। আর এই নিয়ে এসেছি আলু আছে, এই যে 1.5 কেজি আলু আছে, 1.5 কেজি আলু নিয়ে এসেছি, 1.5 কেজি আলু নিয়ে এসেছি। তো টোটাল এই যে এই বাজারটা, ঠিক আছে, আর এটা ফ্রিতে, এই কটা ফ্রিতে। তো এই বাজারটার দাম মোট
700 টাকা নিয়েছে। 700 টাকার বাজার করেছি বলে এই লঙ্কাটা আমাকে ফ্রি দেয়। লঙ্কা 700 টাকা না, 200 টাকা বাজার করলে লঙ্কাটা দেয়, লঙ্কা ধনেপাতাটা ফ্রি দেয়, বাট এই বাজারটার দাম 700 টাকা। ভাবুন তাহলে একবার। সত্যি জিনিসপত্রের এত দাম না। চলুন এবার সবজিগুলো কাটতে লেগে যাই, রান্না বান্না বসাবো। এদিকে বরমশাই ফোন করছিল, ওর সঙ্গে কথা বলতে বলতে সবজিগুলো কাটছিলাম। আর হচ্ছে এই যে আমার এই ছুরি, আমি কোনোদিনও ছুরি ব্যবহার করিনি, এখানে এসে ফার্স্ট টাইম ছুরি ব্যবহার করছি। আমার খুব প্রবলেম হয় ছুরি ব্যবহার করতে, আর সবজিগুলো কাটতেও খুব প্রবলেম হয়, যেহেতু আমি বটিনি ছোটো থেকে, মানে সবজি কেটে কেটে এসেছি। এখানে সেই ছুরিতে আমার খুবই ভয় লাগে, যে মনে হয় যেন এই আমার হাতটা কেটে যাবে, এই মনে হয় আঙুলটা কেটে গেল, এই মনে হয় নখটা কেটে গেল, এইভাবে ভয়ে ভয়েই আমি কাজ করি। তো আর এখানে না আমি অনেক খুঁজেছি বটিন এসে, জানেন তো, পাওয়া যায় না। আর যেইটা পাওয়া যায় সেটা ঠিক মানে এই কাজে লাগবে না, ওটা বেকার, শুধু শুধু কিনে দেখলাম যে না, বেকার হয় আর কি। তো সেই জন্য এই ছুরিটাই আমাকে ব্যবহার করতে হচ্ছে এখানে আমি এসে প্রায় মানে প্রতি মাসে 1-2বার করেই আমি যেতাম, যে দেখি পাওয়া যায় কিনা, পাওয়া যায় কিনা। তো পাওয়া যায় না এখানে সেই নারকেল কুড়ানিও পাওয়া যায় না, এখানে অনেক কিছুই না পাওয়া যায় না। আর ইন্ডিয়া থেকেও না নিয়ে আসতেও এরা দেয় না, লোহার জিনিস আনতে দেবে না এরা, ভীষণ প্রবলেম হয় জানেন তো। আর একটা নিয়ে আসতে দিলে নিয়ে এলে ভালো সবজি কাটা যায় বটিনে, বলুন। এই ছুরিতে না কেমন ভয় 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 করে সারাক্ষণ। ওই যে সিমগুলো নিয়ে এসেছিলাম, তো ওগুলো রান্না করব বলে কাটতে বসি, কেটে নিয়েছো আস্তে আস্তে করে। তো এদিকে রান্নাও বসাবো, অনেকটাই বেলা হয়ে গেছে। তো এদিকে সবজিগুলো কেটে নিয়ে এখানে আমি রান্নাঘরে চলে এলাম। ডাল সিদ্ধ করেছিলাম, তো ডালটা এবার ছুঁক দিচ্ছি, কারণ আমাদের জানেন তো ওই প্রতিদিন ডালটা লাগেই, ডাল না হলে হয় না। কারণ মেয়েকেও খাওয়ায়, আর আমার বরমশাইয়েরও লাগে ডাল, কারণ ও ঝাল তরকারি না খায় না, মানে ঝালটা খেতে একটু পারে না। তো ডালটাও সাথে থাকলে আমি আর সব তরকারিতে ঝাল দিয়েই করি, তাহলে কিছু ডাল থাকলে ওর কোনো আর অসুবিধা হয় না, সেই জন্য ডালটাকে সাথে রেখে তরকারিগুলো আমি বানাই। আর এদিকে আমার ডালও চুকা হয়ে গেছে, তো ডালটা এদিকে ফুটতে ফুটতে আমি তখন ওইদিকে ভাতের চালটাও একটু ধুয়ে নিই, বাকি কাজগুলো না একটু সেরে নেব। আসলে একা হাতে তো এই কাজ করতে না এদিক ওদিক করে না খুব একটু প্রবলেম হয়, জানি আপনাদেরও মানে দেখতেও খুব প্রবলেম হয়, এখানে একটু ওখানেই একটু। আসলে আমি না একা হাতেই মানে ভিডিও করা, রান্না করা, মেয়েকে সামলানো সবটাই করি, তো তাই একটু প্রবলেম হয়ে যায়। সন্ধ্যেবেলা ভিডিওগুলো হ্যাঁ বরমশাই একটু করে দেয়, তখন একটু ভালোভাবে করা যায় ভিডিওটা। তো এদিকে আমি যে ডালটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমি মাছটা বসিয়ে দিয়েছিলাম। তো মাছটা যে দেখুন ফুটছে কী সুন্দর। আর এখনকার মাছ না একটু শীতকালে মানে কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে একটু ঝাল ঝাল করে খেতেই মানে ভালো লাগে, বলুন। তো আমি এইভাবে দুপুরে রান্নাটা আজকে কমপ্লিট করলাম। চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে দুপুরে আমি কী কী রান্না করেছি। আজকে করেছি যে প্রেশার কুকারে একটু ভাত করেছিলাম, আর করেছিলাম ওই যে সিম নিয়েছিলাম, সিম আলুর ভাজা করেছি একটু। তো সিমটা কেউ খাবে না জানি, আমি ছাড়া সব আলু বিছে খাবে, সিমটাই আমাকে খেতে হবে। আর এখানে করেছিলাম মাছের ঝাল, শীতকালে একটু মাছের এই ঝাল ঝালগুলো মাখো মাখো তরকারিগুলো না খেতে ভালো লাগে। আর বানিয়েছিলাম এই যে ডালটা আমি পেঁয়াজ দিয়ে বানিয়েছিলাম বলে পেঁয়াজের খোসাটা ডালটাকে ছাড়ছেই না, দেখছি এখানেও দেখছি খোসাটা চলে এসেছে। চলুন আজকে দুপুরের লাঞ্চটা আমি এইটা দিয়ে কমপ্লিট করি, আপনারাও খেয়ে নিন। তো জানেন তো ওই মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে না আমিও না ঘুমিয়ে পড়েছিলাম, আর না আমার কোনো ভিডিও করাই হয়নি। ওই যে ছাদে জামা কাপড় টাপড় তুলতে গিয়েছিলাম, পাহাড়টা এত সুন্দর দেখাচ্ছিল, ওগুলো কিছুই ভিডিও করা আমার আর হয়নি। সন্ধ্যাবেলা এসে আমার মনে হলো যে কী খাবে, তো দেখলাম যে বরমশাই এরকম পরোটাগুলো নিয়ে এসছে। তখন আমি বললাম যে দাও, পরোটাগুলো যখন নিয়ে এসছো তাহলে বাড়িতে তো সব কিছুই আসে, তাহলে আমি একটু মেলার মানে আর কি করেই বলছি যে চলো মেলার মতন একটু তোমাকে আমি রোল বানিয়ে খাওয়াই। বলছি তুমি মেলার মতন রোল বানিয়ে খাওয়াবে? মানে হ্যাঁ গো, মেলার মতনই রোল বানিয়ে খাবে। আচ্ছা বলুন তো এটা মেলার মতন রোল হয়নি? মেলাতে রোল কিনতে গেলে তো এরকমই তো বানিয়ে দেয়, ওই যে ডিমের উপরে একটু এটা পরোটাটা দিয়ে ওই শসা লেবু এইসব দিয়ে একটু হালকা করে, বেশি বেশি না দিয়ে একটু অল্প অল্প করে দিয়ে এইভাবে দিয়েই তো দেয়, বলুন তো দেয় না? এই জন্য আমি বললাম চলো একটু মেলার মতন তোমাকে বানিয়ে খাওয়াই। ওই যে লেবুটা দিয়েছিলাম না, লেবুটা ব্যালেন্স করার জন্য একটু নুন দিলাম। তো নুন দিয়ে যে এইটা হচ্ছে আমার কাছে ঐতিহাসিক মুহূর্ত, যেটা র্যাপিং করা, যেটা আমি পারি না করতে ঠিক মতন। তো আমি চেষ্টা করছি যে দেখি কী করে করা যায়, ওদের দেখেছিলাম তো এইভাবেই মুড়ে হাসি পাচ্ছে আমারও নিজেকে দেখে এখন এডিট করতে বসার সময়, যে এইটা র্যাপিং করেছি আমি, খুলেই যাচ্ছে।
দেখুন কি বুদ্ধি, উল্টিয়ে রেখে দিলাম যেন না খুলে যায়, আর ঠিক করে মুড়লাম না। তো এইটাকে আবার অন্যভাবে চেষ্টা করব। দেখুন অন্যভাবে এটাকে চেষ্টা করে দেখলাম যে না, এইটা একমাত্র ঠিক মতন হয়েছে। আপনারা কিন্তু হাসবেন না, হ্যাঁ? ঠিক কেমন হয়েছে শুধু কমেন্টে জানিয়ে যাবেন, হ্যাঁ? চলুন এইভাবে আজকে সন্ধ্যাটায় এই যে এগরোল হয়ে গেছে আমার। তো বন্ধুরা, এই ভিডিওটা এইটুকুই, আর ভিডিও করা হয়নি। তো আমি এই সন্ধ্যাটা এগরোল খেয়ে কাটাই। আপনারা যে যার মতন করে এই সন্ধ্যাটা কাটান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। বাই, টাটা, ভালো